হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং নার্সিং এডুকেশন। ভিডিও শুরু করার আগে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যাদের এই কিছুদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো এবং পাস করেছে, অনেকে ভালো নম্বর করেছে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, বেস্ট অফ লাক রইলো তোমাদের পরবর্তী জীবনের জন্য। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি নার্সিং পড়তে চাও একদম, তাহলে কিন্তু তোমরা জেনারেল কলেজে অনার্স নিয়ে ভর্তি হবে না, তাহলে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। তো এই রিলেটেড আমি ডিটেলসে বলেছিলাম কী কী সমস্যা ফেস করতে হয়। ঠিক আছে, একসাথে কোচিং এবং অনার্সের পড়া খুব চাপ হয়ে যায়। তো আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম ভিডিওর, এবং এই ভিডিও শেষে দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে আমি ডিটেলসে বলেছি। আর যদি আমার কাছে কোচিং নিতে চাও, এবছর ফর্ম ফিল আপ করোনি এবং পরের বছর 2025 NM/JNM এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমায় মেসেজ করো। জুন থেকে আমি ব্যাচ শুরু করছি, 1 বছর সময় নিয়ে আমি এই ব্যাচে পড়াবো, গ্যারান্টি সাকসেস ব্যাচ। যদি আমি গ্যারান্টি দিয়ে বলছি, চান্স পাইয়ে দেবো। শর্ত একটাই, রেগুলার ক্লাস করতে হবে এবং আমরা যা বলবো শুনতে হবে। তো বন্ধুরা, রিসেন্টলি দেখছি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করছে, দাদা কিছু সাজেশন দিন, পরীক্ষার আর বেশি দিন নেই। তো অনেকগুলো মেসেজ আসার পর ভাবলাম না একটা ভিডিও বানাই এই রিলেটেড। দেখো বন্ধুরা, আমি এক কথায় এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমি পছন্দ করি না, ডাইরেক্ট বলছি, সাজেশন বলে কিছু হয় না কম্পিটিটিভ এক্সামের। যদি তোমাকে কেউ সাজেশন দেয় কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার, তাহলে সে তোমার সাথে চিট করছে, নয় সে জানেই না এই কম্পিটিটিভ এক্সামের জন্য কীভাবে নিজেকে তৈরি করতে হয়। তো সেটাই বলবো যে সাজেশন বলে কিছু হয় না, সবই পড়তে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কী হয়, অনেকে কিছুদিন আগেই প্রিপারেশনটা শুরু করেছে, তো তাদের ক্ষেত্রে তো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করা সম্ভব না। তো তাদের জন্য আমি কিছু চ্যাপ্টার বলে দেবো যেগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, অবশ্যই পড়বে। দেখো, পড়া দরকার সবই, যারা মেধাবী স্টুডেন্ট, যারা সারা বছর কোচিং করেছে, তাদের জন্য আমি বলছি না, কিন্তু তারা সবই পড়বে। কিন্তু যারা রিসেন্টলি শুরু করেছে, সব সিলেবাস কমপ্লিট করতে পারবে না, তাদের জন্য আমি ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের কিছু চ্যাপ্টার বলে দেবো, সেগুলোই পড়ো, সেখান থেকে যা আসবে করবে। তো ম্যাথের কিছু আমি পাটিগণিতের চ্যাপ্টার বলে দেবো, আর ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-10 থেকে কিছু চ্যাপ্টার বলে দেবো। লাইফ সায়েন্স বলবো না, লাইফ সায়েন্স সব পড়ো। লাইফ সায়েন্সে আমি কোনো সাজেশন যদিও আমি সাজেশন দিচ্ছি না, লাইফ সায়েন্স আমি মানা করবো না, সবই পড়তে বলবো। যতটা পারো চেষ্টা করো, কয়েকদিন, এখনও 2 মাসের মতো সময় আছে। তো আমি ফিজিক্যাল সায়েন্সে যেগুলো বলবো ক্লাস 9 থেকে বলবো। দেখো, পরিমাপ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু স্কিপ করা যাবে না, মেমোরাইজ করার চ্যাপ্টার। যেহেতু তোমরা অনেকেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, ম্যাক্সিমামই স্টুডেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ডের, তো তোমরা বলো স্যার ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক বুঝি না, ঠিক আছে, সূত্র বুঝি না, তো তারপরে যে ক্যালকুলেশনগুলো রয়েছে বুঝি না। তো তোমাদের জন্য বলছি, তোমরা নোট করে নাও যে মিনিমাম এই চ্যাপ্টারগুলো বাদ দেওয়া যাবে না। তোমরা অনেকে ভাবো স্যার ফিজিক্যাল সায়েন্সটাকে আমি বাদই দিয়ে দেবো, তাহলে কি আমি চান্স পাবো? দেখো, বাদ দেওয়া যাবে না ফিজিক্যাল সায়েন্সটা, ঠিক আছে। ফিজিক্যাল সায়েন্সে 25 নম্বর ক্যারি করে, সেজন্য কিছু কিছু চ্যাপ্টার বলে দিচ্ছি। এই চ্যাপ্টারগুলো অবশ্যই পড়ে যাবে, কিন্তু কিছু না পড়লেও এগুলো পড়ে যেতেই হবে, এবং কমন পাবে। একদমই যে 25-এ তুমি 25 পেতে হবে এমন বলছি না আমি, আরে 10-15 তো পাও, তাই না? তো পরিমাপ চ্যাপ্টারটা বাদ দেওয়া যায় না। বল গতিতে অনেক ক্যালকুলেশন আছে, সূত্রও আছে, অঙ্কও আছে, কিন্তু আমি বলবো বল গতি থেকে যেমন স্মরণ বেগ, দ্রুতি, ত্বরণ, এগুলোর থেকে যে একক হয়, এগুলোর মাত্রা হয়, এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। তারপরে হচ্ছে গঠন ও ধর্ম আমি ছেড়ে দিলাম পড়াতে। 4 নম্বর চ্যাপ্টারে চলে আসো, পরমাণুর যে গঠন চ্যাপ্টারটা আছে, পরমাণুর গঠন চ্যাপ্টারটা কিন্তু খুব একটা কঠিন না। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন বা অঙ্কের ব্যাপার নয়, চ্যাপ্টারটা পড়ো ভালো করে, এখান থেকেও কিন্তু অনেক কিছু তোমরা কমন পাবে। আর মেমোরাইজের চ্যাপ্টার, এটাও মূলের ধারণা ছেড়ে দাও। দ্রবণ একদম পাতি মেমোরাইজের চ্যাপ্টার, কোনো অঙ্ক ক্যালকুলেশন, কোনো রকেট সায়েন্স নেই দ্রবণে। অ্যাসিড ক্ষার লবণ সেম, কোনো রকেট সায়েন্স নেই, শুধু মেমোরাইজ করবে। মিশ্রণ পৃথকীকরণ, এখানে তো এমনিতেই কিছু নেই, দেখে নেবে একবার। জল তো একদম ইজি, ভূগোলের জিনিস, এটাও দেখে নেবে, পড়ে নেবে ভালো করে। দেখে নেবে বলতে এগুলো খুব ভালো করে পড়বে এগুলো। দেখো, যে চ্যাপ্টারগুলো তুমি পারবে না, ক্যালকুলেশন, নিউমেরিক্যাল প্রবলেম থাকে, সেগুলো না হয় তুমি বাদ দিচ্ছ, কিন্তু এইগুলোতে একদমই বাদ দেওয়া যাবে না, একদম A to Z সব পড়বে। এখান থেকে যা আসবে না কেন তুমি যেন পারো। শক্তি হচ্ছে ক্রিয়া, কার্যক্ষমতার শক্তি। হ্যাঁ, কার্যক্ষমতার শক্তি থেকে যেমন কার্যক্ষমতার শক্তির সংজ্ঞাগুলো পড়ে নেবে, এর একক কী, মাত্রা কী, ঠিক আছে। এর কিছু অঙ্কও রয়েছে এই চ্যাপ্টারগুলোতে, অঙ্কগুলো যদি একদম না বোঝো তাহলে ছেড়ে দাও। আর যদি পারো তো দেখো, অনুশীলনীর অঙ্ক সবই করতে আমার কোনো কথা নেই, কমসে কম উদাহরণের অঙ্কগুলো দেখে নিও, সেই রিলেটেড অঙ্কগুলো আসলে যেন করতে পারো। তারপর শব্দ, এই দুটো চ্যাপ্টারে থিওরিটিক্যাল পোর্শনও আছে, আর তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেমও আছে। তো থিওরিটিক্যাল পোর্শন, তারপর শব্দের পড়ে নেবে যদি ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো না বোঝো। হ্যাঁ, তারপর ক্লাস 10-এ চলে আসো। ক্লাস 10-এ পরিবেশের জন্য একদম ভাবো না, এটা একদম ভূগোলের চ্যাপ্টার। হ্যাঁ, বায়ুমণ্ডলে কটা লেয়ার আছে, কোন লেয়ারে কী আছে না, ওজন স্পিয়ার কোনটাকে বলে, মেমোরাইজ করে নেবে, কণ্ঠস্থ করে নেবে। গ্যাসের আচরণ যদি বোঝো তো করবে, না পারলে ছেড়ে দাও। রাসায়নিক গণনা থেকে এমনিতে কোশ্চেন আসে না, ওটা একদমই বাদ। তাপের ঘটনাসমূহ তোমার যদি ভালো লাগে তো দেখে নেবে, থিওরিটিক্যাল পোর্শনগুলো না পারলে। আলো হচ্ছে সত্যি খুব কঠিন চ্যাপ্টার। আলো হচ্ছে যদি তোমার গাইডেন্স না হয় তুমি পারবে না, ছেড়ে দাও আলো। চলতরিৎ থেকে কোশ্চেন আসবে না, গত 3 বছর আসেনি, ধরে রাখো এখান থেকে আসবে না। পরমাণু নিউক্লিয়াস যদি পারো তো পড়ে নেবে, না পারলে ছেড়ে দাও। পর্যায় সারণীকে কিন্তু অঙ্ক ফঙ্কর বিষয় নেই, একটু বোঝার বিষয় আছে। পর্যায় সারণী চ্যাপ্টারটা পড়ে নেবে। আয়নীয় সমযোজী বন্ধন চ্যাপ্টার পড়বে।
তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া সোজা আছে, পড়বে। কী কী তড়িৎ বিশ্লেষ্য রয়েছে, কী কী তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, কিছু জিনিস আছে, মেমোরাইজ করলেই কিন্তু হয়ে যায়। ধাতু, পরীক্ষাগারে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। হ্যাঁ, এটা কিছু কিছু আছে এখানে জিনিস, এটাও কিন্তু খুব একটা কঠিন না, হ্যাঁ, পড়লে কিন্তু বুঝতে পারবে। যে 8.4 যেটা বললাম, ধাতুবিদ্যা একদমই সোজা, একদমই খালি কণ্ঠস্থ করতে হয়, মুখস্থ করতে হয়, কোন ধাতুর কে আকরিক, হ্যাঁ, কোন ধাতুর কী ব্যবহার রয়েছে না, এগুলো মেমোরাইজের বিষয়। জৈব রসায়নটা একটু বোঝার বিষয় আছে। তাহলে ক্লাস 10-এ কী কী বললাম, পরিবেশের জন্য ভাবনা একদম কণ্ঠস্থ করবে। আর হচ্ছে এদিকে তোমার এদিকে ধাতুবিদ্যা একদম কণ্ঠস্থ করবে। আর কিছু কিছু চ্যাপ্টার যেটা পড়লে তুমি বুঝতেও পারবে, পর্যায় সারণী রয়েছে, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া রয়েছে, আর পরীক্ষাগারে রাসায়নিক শিল্প কিছু অজৈব, পরীক্ষাগার রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। তো এই বললাম, এই কয়েকটা চ্যাপ্টার পড়ো। মিনিমাম যারা ফিজিক্যাল সায়েন্সকে ভয় পাও, এগুলো কণ্ঠস্থ করতে হবে, কিছু করার নেই, হ্যাঁ, এই কারণে এগুলো মেমোরাইজের চ্যাপ্টার। আর ম্যাথের কিছু চ্যাপ্টার বলে দিচ্ছি, পাটিগণিতের, এগুলো কিন্তু বাদ দেওয়াই যাবে না। এগুলো আমি কিন্তু বারবার বলছি, আমি সাজেশন দিচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি তাদের জন্য যারা কিছুদিন আগে প্রিপারেশন শুরু করেছে, এখনও পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হবে না। গড়, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ আর অংশীদারি কারবার, এই কয়েকটা করে যাও। কমসে কম 10-এ 4-5টা কোশ্চেন এর মধ্যে থাকবেই, ঠিক আছে, থাকবেই বলে দিলাম, যাও। তো 4-5 পেলেও অনেক, অঙ্কে 10-এ 10 পাওয়া যায় না। আর বিশেষ করে ম্যাক্সিমাম স্টুডেন্ট আর্টস ব্যাকগ্রাউন্ডের অঙ্কতে তারা ভয় পায়। তো দেখো, অনেকটাই তোমাদের আমি সিলেবাসটা একটু ছোটো করে দিলাম। লাইফ সায়েন্স 50, ফিজিক্যাল সায়েন্স 25 আর ম্যাথ 10, 85 নম্বর এখান থেকেই তোমার কভার হয়ে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা হেল্পফুল ছিল। আর কেউ যদি তোমাকে বলে আমি সাজেশন দিচ্ছি, তার মানে সে তোমার সাথে ছলনা করছে, প্রতারণা করছে। আর অনেকে বলে আমি 6000টা 5000টা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেগুলো কোশ্চেন পর সেখান থেকে কমন পাবি, কোনোদিনও হয় না। আমি একটা ভিডিও দিয়েছিলাম 6000 কোশ্চেন কমন প্র্যাকটিস করেও একজন কমন পায়নি, সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো, এন্ড স্ক্রিনে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এগুলোতে কোনো কাজ হয় না। আর একটা জিনিস, অনেকে আমাকে বলে স্যার কোন প্র্যাকটিস সেটটা কিনবো। আরে প্র্যাকটিস সেট কিনবো মানে প্র্যাকটিস সেট তো প্র্যাকটিস করার জন্য। অনেকে ভাবে প্র্যাকটিস সেট কিনবো সেখান থেকে কোশ্চেন কমন পাবো, সেরকম কোনোদিনও হয় না। প্র্যাকটিস সেট তাহলে কেন কিনবো? প্র্যাকটিস সেট কিনে আমি বাড়িতে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করবো। কারণ আমি যদি 1.5 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা দিই, আমার তো একটা কোশ্চেন পেপার লাগবে, সেটা কোথায় পাবো? সেটা প্র্যাকটিস সেট থেকে। আর কিচ্ছু না, প্র্যাকটিস সেটে শুধু এইটুকুই কাজ, বই পড়ো, টেক্সট বই না পড়লে এক্সাম ক্র্যাক হবে না। একটাই সূত্র কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা, সেটা হচ্ছে টেক্সট বই ভালো করে বুঝে বুঝে পড়া, আর কোনো ফর্মুলা নেই। তো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানাও কতটা হেল্পফুল ছিল ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আমার একমাত্র চ্যানেল যেখানে শুধুমাত্র নার্সিং রিলেটেড আমি ইনফরমেশন আপলোড করি, পাশাপাশি অন্য কোনো মিক্স কন্টেন্ট আপলোড করি না। আর যারা প্রিপারেশন নিতে চাও নেক্সট ইয়ারের জন্য, দেরি না করে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, বিশেষ অফার রয়েছে। তো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ।